বাজার জুড়ে ভেজাল গুড়ে সয়লাব মাদারীপুর জেলা। রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে বানানো গুড় খাঁটি খেজুর গুড় বলে বিক্রি হচ্ছে হাটবাজারে, যা খেলে হতে পারে কিডনি বিকল সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুপুর গড়িয়ে বিকেল, পূর্বের সূর্য তখন পশ্চিমের দিকে অস্ত যাচ্ছে। ঠিক সে সময়ে খেজুর গাছের পরিচর্যা শেষে গাছে গাছে রসের হাঁড়ি বসাতে ব্যস্ত গাছিরা। এই দৃশ্য মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার। পরদিন কাকডাকা ভরে গাছ থেকে নামানো হয় রস, যা দিয়ে তৈরি হয় খাঁটি গুড়। কিন্তু চাহিদা বেশি হওয়ায় রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল গুড়ে সয়লাব পুরো জেলা। আখের গুড় ভেঙে তার সঙ্গে রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কালিকাপুর, সর্দারকান্দি, জাফরাবাদ, তাল্লুক, ঘটমাঝি, ঝিকরহাটি, মোস্তফাপুর সহ জেলার অন্তত ২৫ থেকে ৩০টি এলাকায় তৈরি হয় গুড়, যা ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামগঞ্জের হাটবাজারে। দেখে বোঝার উপায়ও নেই কোনটি আসল আর কোনটি নকল গুড়। ভেজাল গুড় কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। কিছু কিছু অসৎ ব্যবসায়ী আছে, এগুলো যদি আমাদের বলে এখানে হালকা একটু চিনি আছে, রসের বিরুদ্ধে চিনি নেই, অন্য কোনো কিছু নাই। মনে করেন আগের মতো গাছগাছালি নাই, তারপরও যা আমরা ক্রয় করিয়া গাছিতে দিয়ে যায় এটা অনেক ভালো। তার সীমিত কিছু চিনি আছে যেটা নর্মাল দাম, আর যেটা ভালো ওটা দাম বেশি, ওটা পিওর। এখানে যারা ব্যবসায়ী, আমরা অনেকের সাথে এই ঐতিহ্য নিয়ে কথা বলছি যে আপনাদের আগে ঘ্রাণ আসতো, প্লাস মানুষ ছুটে আসতো, বিভিন্ন জায়গায় যাইতো, এটা নাই কেন এখন। তাদের যেটা বক্তব্য যে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে নাকি ঘ্রাণটা উঠে গেছে। খেজুর গুড়ে মনে করেন এখন বেশ মেডিসিন মিশায়, এখন অন্য কোনো ওইটি প্রতিরোধ করা দরকার আমাদের। স্বাস্থ্য বিভাগ বলছে ভেজাল গুড় খেলে হতে পারে কিডনি বিকল সহ মরণ ব্যাধি ক্যান্সারও। যে কোনো খাবারে যদি ভেজাল থাকে আর এই খাবার যদি আমরা গ্রহণ করি, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা, তাদের তো খাবার হজম হবেই না, ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা হবে, এবং বড়দেরও কিন্তু দেখা যাচ্ছে প্রায় সিস্টেমে এবং বিশেষ করে হজম শক্তি তাদের সমস্যা হবে, এবং লিভারের সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, এবং দীর্ঘমেয়াদী যদি তারা বারবার এই ভেজাল বা এটার মধ্যে যদি কার্সিনোজেনিক কোনো এজেন্টও থাকে, সেরকম বিষাক্ত কোনো যে কিছু থাকে, তাহলে কিন্তু আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এটা প্রফেশনাল গ্রুপ না, তাদের আসলে মেনটেন করাটা খুব কঠিন। এক্ষেত্রে জনসচেতনতাই বেশি দরকার। আর পাশাপাশি যদি আমাদের কাছে এরকম তথ্য আসে যে কোনো নির্দিষ্ট এলাকায় কোনো নির্দিষ্ট ব্যক্তি করছে, এটা জানলে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা সেটাকে চেষ্টা করবো সেটা নিয়ন্ত্রণ করার জন্য। প্রয়োজনে আমরা মোবাইল কোড দিব। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি আছে, ভোক্তা অধিকারের আমাদের কার্যক্রম আছে, তাদের কাছে জানলে তাদের মাধ্যমে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিতে পারবো। এক্ষেত্রে আমি বলবো আমাদের যারা ভোক্তা আছেন তাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে জানাতে হবে, এবং যারা ভেজাল গুড় করছে তাদের থেকে গুড় কেনা বন্ধ হয়ে গেলে তো মানুষ যদি সচেতন হয় তাহলে ওরা হয়তো এটাতে আর উদ্বুদ্ধ হবে না। তথ্য বলছে যেখানে ১ কেজি খাঁটি গুড়ের দাম ১,০০০ থেকে ১,২০০ টাকা, সেখানে জেলার বাইরেও নাটোর, রাজশাহী, রাজবাড়ী সহ বিভিন্ন জেলা থেকে আসা ভেজাল গুড় বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।